স্বৈরাচার এ পৃথিবীতে হয়, দীর্ঘস্থায়ী হয় না। স্বৈরাচার এই পৃথিবীতে ক্ষমতা আসে, চিরস্থায়ী হয় না। এক নিষ্ঠুর নির্মম এক অত্যাচারী মুখ্যমন্ত্রীর এই গুঁয়ারতুমির আপনারা শিকার হবেন না, এটা নিশ্চয়ই তৃণমূলের লোকদেরকেও আমি বলব। এই যে মমতা ব্যানার্জির গুঁয়ারতুমির জন্য সাধারণ মানুষকে ভুগতে হচ্ছে। মমতা ব্যানার্জি নিজে একটা রাজ্যের মুখ্যমন্ত্রী, তার তো উচিত আন্দোলনকারী যারা, তারা তো এই রাজ্যেরই নাগরিক, তাদের সঙ্গে আলোচনা করে একটা সমাধান সূত্র বার করা তো দায়িত্ব মুখ্যমন্ত্রী, কারণ প্রশাসনটা তার। সে একদিকে স্বাস্থ্যমন্ত্রী, একদিকে পুলিশ মন্ত্রী, তাহলে স্বাভাবিকভাবে তার দায়িত্বের মধ্যে বর্তায় এটা যে এই আন্দোলনকারী যারা ডাক্তার বলুন, নার্স বলুন, তাদের সঙ্গে আলোচনা করে বিষয়টাকে একটা মীমাংসা সূত্র তৈরি করা। নামক সারা বাংলা জুড়ে প্রতিবাদ হওয়া দরকার। কি হচ্ছে এগুলো? বাংলার মানুষের কি নিজের বিপদের কথা মুখে বলার অধিকার নেই? বাংলার মানুষের, বাংলার মা বোনেদের, আমার ঘরের মেয়েদের, আমাদের ঘরের বোনেদের নিরাপত্তা চাইবার অধিকার কি আমাদের নেই? আমি তৃণমূলের নেতাদেরকে জিজ্ঞেস করব, আপনারা তো সবাই পুরুষ, আপনারা মহিলাও আছে, আপনাদের ঘরে সবাই তো নিঃসন্তান নয়, সন্তান সন্ততিও আছে। তাদের কথা একবার ভাবুন তো, তাদের সঙ্গে আলোচনা করে দেখুন। আপনি তো নেতা তৃণমূলের বা নেত্রী তৃণমূলের, আপনার পরিবারের মেয়েরা, বোনেরা, তারা কি বলছে, মায়েরা তারা কি বলছে, একবার আলোচনা করে দেখুন আপনি। এক নিষ্ঠুর নির্মম এক অত্যাচারী মুখ্যমন্ত্রীর এই গুঁয়ারতুমির আপনারা শিকার হবেন না, এটা নিশ্চয়ই তৃণমূলের লোকদেরকেও আমি বলব। অলরেডি ব্যাপারটা দেখছে তো, এটা নিয়ে হাইকোর্ট নিজেও অবজারভেশন দিয়েছে, হাইকোর্ট নিজে বলেছে বন্ধ হয়ে গেছে কাজ হাইকোর্টের হস্তক্ষেপে। এটা নিয়ে নতুন করে বলার কিছু নেই। এবার তো অত্যাচার শুরু হয়ে গেল, অত্যাচারের দমন পীড়ন করে আন্দোলনটাকে ভেসে দিতে চাইছে। ব্যাস, যে যেটা স্টাইল, প্রথমে মিছিল করে বুঝিয়ে দিল, আমি পরোয়া করি না। বাংলার মানুষের যেটাই বার্তা, তৃণমূল যা খুশি তাই করবে, তাতে ধর্ষণই হোক, খুনই হোক, তোমার বাড়ির মেয়ে বেপাত্তা হয়ে যাক, তোমার বাড়ির মেয়েকে কেউ তুলে নিয়ে যাক, তৃণমূল তার মতো করে চলবে। আর সেখানে কেউ যদি বিরুদ্ধে বলতে যায়, তাহলে তার উপরে আক্রমণ নেমে আসবে। নার্স, ডাক্তার, সকলের উপরে আক্রমণ নেমে আসছে, এবং এই আক্রমণগুলোর পরিচালনা করছে মমতা ব্যানার্জি। মানে এই রকম একটা মুখ্যমন্ত্রী এ বাংলার, এটা ভাবতে আমার খারাপ লাগছে। ভোটে জেতাটা শেষ কথা নয়, ভোটে নানা অঙ্কে মানুষ জেতে, কেউ নানা অঙ্কে মানুষ হারে, কিন্তু এতগুলো মানুষের সংঘবদ্ধ প্রতিবাদ, তার কি কোনো মূল্য নাই? সব কি আপনার বিরুদ্ধে? না, ঘটনার বিরুদ্ধে, অপরাধীর বিরুদ্ধে যে প্রতিবাদ, সেটাকে আপনি আপনার বিরুদ্ধে প্রতিবাদ বলে গণ্য করছেন। অর্থাৎ আপনি নিজে বুঝিয়ে দিচ্ছেন যে আপনি অপরাধীদের পক্ষে, আপনি ধর্ষকদের পক্ষে, আপনি নির্যাতনকারীদের পক্ষে। না হলে আপনার বিরুদ্ধে কত আন্দোলন করেনি, ঘটনার বিরুদ্ধে আন্দোলন করেছে। আন্দোলনে সাড়া দিচ্ছে না, তাই বলেছে আপনাকে পদত্যাগ করা দরকার। আপনার এটা তো আন্দোলনের একটা অঙ্গ। আপনি যখন বিরোধী রাজনীতি করেছেন তখন বলেননি তখনকার মুখ্যমন্ত্রীদেরকে পদত্যাগ করা দরকার? তখন ঠিক ছিল, এখন বেঠিক হবে কি করে? এই যে মমতা ব্যানার্জির গুঁয়ারতুমির জন্য সাধারণ মানুষকে ভুগতে হচ্ছে। মমতা ব্যানার্জি নিজে একটা রাজ্যের মুখ্যমন্ত্রী, তার তো উচিত আন্দোলনকারী যারা, তারা তো এই রাজ্যেরই নাগরিক, তাদের সঙ্গে আলোচনা করে একটা সমাধান সূত্র বার করা তো দায়িত্ব মুখ্যমন্ত্রী, কারণ প্রশাসনটা তার। সে একদিকে স্বাস্থ্যমন্ত্রী, একদিকে পুলিশ মন্ত্রী, তাহলে স্বাভাবিকভাবে তার দায়িত্বের মধ্যে বর্তায় এটা যে এই আন্দোলনকারী যারা ডাক্তার বলুন, নার্স বলুন, তাদের সঙ্গে আলোচনা করে বিষয়টাকে একটা মীমাংসা সূত্র তৈরি করা। বাংলার মুখ্যমন্ত্রী গুঁয়ার শুধু নয়, তিনি এখন ডাক্তারদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন। কালকে যেমন বললেন না যে আমি শান্ত থাকি, মানে এটা নয় যে আমি আর কিছু করতে পারি। মমতা ব্যানার্জি নিজে বলছে ও শান্ত থাকবে না, ও অশান্ত থাকবে, ও অশান্তি করবে, হাতে ক্ষমতা,
রাজ্যের হাত, পুলিশের হাত, সবকিছুর মালিক, সে যদি মনে করে আমি অশান্তি করবো, করতে পারে। কিন্তু এতে বাংলার ভাবমূর্তি প্রথমে তো রাজ্যে খারাপ হয়েছিল, তারপর দেশে, এখন বিদেশে। এর থেকে লজ্জার কিছু নেই আমাদের। বিদেশেও এই ধর্ষণ এবং এই খুন নিয়ে যেভাবে বাংলার প্রতি মানুষের একটা বিরূপ মানসিকতা তৈরি হচ্ছে, সেটা আমাদের সকলের জন্য লজ্জার বলে মনে করি। আন্দোলনকারী শিবদার দেখবে মমতা ঘনিষ্ঠ সুব্রত বক্সি, তার মানেটা হচ্ছে খোকাবাবুর সঙ্গে দূরত্ব তৈরি হচ্ছে। খোকাবাবু মানছে না, আপনারা দেখছেন না খোকাবাবুকে কোনো ময়দানে মিছিল মিটিংয়ে দেখতে পাচ্ছেন না নিশ্চয় আপনারা। তার মানেটা কি? দূরত্ব তৈরি হচ্ছে, এটা তার স্পষ্ট প্রমাণ। তার জন্য তৃণমূলের মধ্যে বিক্ষোভ তৈরি হচ্ছে। সবাই কি মানবে এটা যে তাদের ঘরের মা বোনদের উপরে এই ধরনের অত্যাচার হোক? এটা মানবে? আমরা তো মানুষ রে ভাই, যে যাই রাজনীতি করি না কেন। লক্ষ্মীর ভাণ্ডার আমাদেরই পয়সা নিয়ে আমাদেরকে দেওয়া হয়। লক্ষ্মীর ভাণ্ডার মমতা ব্যানার্জি নিজের পৈতৃক সম্পত্তি থেকে দেওয়া হয় না, আমাদেরই টাকা নিয়ে আমাদের দেওয়া হয়। লক্ষ্মীর ভাণ্ডার ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে বিভিন্ন নামে চালু আছে, এটা শুধু পশ্চিমবঙ্গের জন্য নয়। কিন্তু লক্ষ্মীর ভাণ্ডারে ভয় দেখিয়ে বাংলার গ্রামে গ্রামে গরিব মানুষদেরকে বিভ্রান্ত করবার মধ্য দিয়ে যে রাজত্ব চলছে, তার পরিণামটা কি সেটা দেখতে পাচ্ছে। এর থেকে হাস্যস্কর, এর থেকে মানে রাজনৈতিক বাচালতা এবং রাজনৈতিক ছেলে মানুষই আর কিছু হতে পারবে বলে মনে করি না। নিজের বিরুদ্ধে নিজে আন্দোলনে নামছে, অদ্ভুত ব্যাপার। এটাও ভারতবর্ষের রাজনীতিতে মমতা ব্যানার্জি নিদর্শন তৈরি করলেন। তার বিরুদ্ধে যে অভিযোগ, সেই অভিযোগ নিয়ে তিনি পথে নামছেন। আপনি নিজের একটা মূর্তি তৈরি করুন, একটা কার্ডবোর্ড তৈরি করুন, সেখানটা দাঁড়িয়ে আপনি প্রতিবাদ করুন। কারণ প্রতিবাদটা আপনার বিরুদ্ধে। আপনার রাজ্য ব্যর্থ, আপনার পুলিশ ব্যর্থ, আপনার অধীনে হাসপাতালে আমাদের ঘরের একটা বোন বা মেয়ে সে ধর্ষণ এবং খুন হয়েছে, সবটা আপনার ব্যর্থতা। কারণ আপনি স্বাস্থ্যমন্ত্রী, আপনি পুলিশ মন্ত্রী। বড় অদ্ভুত, আপনার বিরুদ্ধে আপনাকে বলতে হচ্ছে। আপনি সেখানটা দেখাতে চাইছেন যে আমি কত বড় সততার প্রতীক, দেখো আমি আমার সরকারের বিরুদ্ধেও বলছি। এইসব ভণ্ডামি বাংলার মানুষ দেখছে দিদি ভাই, এ ভণ্ডামি দেখছে। আপনার দেহের ভাষাতে আপনি প্রমাণ করে দিচ্ছেন যে আপনি জোর করে অপরাধকে, জোর করে অপরাধীদের আপনি বাঁচাতে চাইছেন। আপনাকে বাংলা মানুষ আগেও রাস্তায় নেমে আন্দোলন করতে দেখেছে। সেই মমতা ব্যানার্জি, আজকের মমতা ব্যানার্জির আন্দোলনের মধ্যে আকাশ আর পাতালের ফারাক হয়ে গেছে। কারণ আপনি নৈতিকতার বিরুদ্ধে লড়তে যাচ্ছেন। সেদিন আপনার পক্ষে নৈতিকতা ছিল, আজ আপনার পক্ষে নৈতিকতা নেই। ভিড় আছে, আশেপাশে কটা মহিলা নিয়ে, কটা কর্মী নিয়ে আপনি ঘুরছেন, ঠিকই আছে। সরকারি দল আপনার অভাব হবে না, আরো বড় বড় মিছিল হবে আপনার দলের। কিন্তু নৈতিকতার ক্ষেত্রে কিন্তু আপনি উত্তর দিতে পারবেন না। আয়নার সামনে দাঁড়িয়ে মমতা ব্যানার্জি নিজেকে জিজ্ঞেস করুন আপনি, যে আপনাকে কেন আজকে এরকম বেপরোয়াভাবে আন্দোলনকারীদের বিরোধিতা করতে হচ্ছে। একটা আলোচনা করে তাদের সহানুভূতি আদায় করতে পারতেন আপনি, তা না করে তাদের সঙ্গে যুদ্ধে নামলেন। হাতে আপনার পুলিশ, হাতে আপনার ক্ষমতা। স্বৈরাচার এ পৃথিবীতে হয়, দীর্ঘস্থায়ী হয় না। স্বৈরাচার এই পৃথিবীতে ক্ষমতা আসে, চিরস্থায়ী হয় না। এটা কোনো নাটক তৈরি হচ্ছে, নাটক। সব সবার কাছে আছে, কে কি, কার কি নাম, তার তৃণমূলের পদ কোথায়, তৃণমূলের কোন নেতার সঙ্গে তার সম্পর্ক, পুলিশ সব জানে। পাড়ায় পাড়ায় গিয়ে, মহল্লা মহল্লা গিয়ে পুলিশ বলে আসছে, ভাই এখন তারা একটু আলাদা, দূরে দূরে থাক, সাবধানে থাক। এ পুলিশ সব জানে। খাদিমের অপহরণের আসামি পুলিশ বার করতে পারে কলকাতার পুলিশ, হ্যাঁ? আর এইসব বার কথা যে না সবাই দিনের আলোতে দেখছে, গুন্ডাদের, মস্তানদের। সিসিটিভি মানেটা কি, সোশ্যাল মিডিয়া মানেটা কি, দিনের আলোতে সবকিছু দেখা। পুলিশের চোখের সামনে করছে, সেখানে পুলিশ লুকোচুরি খেলছে। সিপিকে এসে বলতে হচ্ছে আমি পারলাম না। কি করছেন মমতা ব্যানার্জি আপনি? এই ছ্যাবলামো কেন করছেন বাংলা মানুষের সঙ্গে জানি না আমি।
বাংলার মানুষ আপনাকে আর ক্ষমা করবে না। বাংলার মানুষ কিন্তু আপনাকে আর ক্ষমা করবে না। বাংলার মানুষের ধৈর্যের বাঁধ ভেঙে গেছে, এটা মাথায় রাখবেন। বলে তো আর কত আর্জি করলেই বলে। হ্যাঁ, করবেই তো, এটাই তো করে। কারণ যে প্রিন্সিপালকে ওখান থেকে গ্রেপ্তার মানে জিজ্ঞাসাবাদ করা, আর এটা ভাই তৃণমূল পার্টি তৈরি, তৃণমূল পার্টি নিয়ে এসছে, এটা বলার আবার অপেক্ষা রাখে? তৃণমূল পার্টি দিদির নির্দেশে সংগঠিতভাবে তাদের দলের যারা হারমাত বাহিনী তাদেরকে নিয়ে এসছে মানে চিকিৎসকদের বিরুদ্ধে চিকিৎসা করানোর জন্য। তৃণমূলের চিকিৎসা মারধর লুটপাট, চিকিৎসকদের বিরুদ্ধে সেই চিকিৎসা করানোর জন্য দিদি সব করেছে। এগুলো সব বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নির্দেশে হয়েছে। এটা ভাবার কোনো কারণ নেই যে মুখ্যমন্ত্রী কিছু জানে না, মমতা ব্যানার্জি কিছু জানে, এটা ভাবার কোনো কারণ নেই। এই বাংলায় তৃণমূল যা করে, তৃণমূল নামক বৃক্ষের পাতা পর্যন্ত নড়ে মমতা ব্যানার্জির নির্দেশে। এই গুন্ডামি, এই রাহাজানি, এই নিপীড়ন, আন্দোলন ভাঙার চক্রান্ত সব বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নেতৃত্বে হয়েছে। তাই পুলিশ চুপ, পুলিশ দেখে না। মস্তান যাদের ছবি পাওয়া গেছে সমাজ মাধ্যমে, তাদের সঙ্গে পুলিশ দেখা করছে, দেখা করে বলছে তোরা এখন থাকিস না কটা দিন। পাড়ায় যাচ্ছে, দেখা করছে, গল্প করছে, দিয়ে বলছে তোরা থাকিস না। বাকি কটার ল্যাংড়া লুলা ধূর ধাক্কারকে ধরে নিয়ে এসছে, দিয়ে দেখাচ্ছে দেখো ভাই অ্যারেস্ট করলাম। যারা মূল পান্ডা কেউ অ্যারেস্ট হয়নি, সবথেকে বড় মূল পান্ডার নামই তো মমতা ব্যানার্জি। কে কাকে অ্যারেস্ট করবে আর? তৃণমূলের